এক দুই নয়, একেবারে 31 বছর আগের কথা। হারিয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। তবে তিনি হারিয়ে যাননি, তাকে নাকি অপহরণ করা হয়েছিল। কিন্তু যখন তিনি অপহৃত হয়েছিলেন তখন তার বয়স ছিল 7, অর্থাৎ এখন তার বয়স 37, অর্থাৎ তাও 31 বছর আগের ঘটনা। এবার একেবারে ফিরে এসে পুলিশের কাছে গিয়ে গোটা বিষয়টি জানালেন সেই ব্যক্তি। ভাবতে পারেন, এবার আপনার প্রশ্ন হতেই পারে যে এই ব্যক্তি এতদিন কোথায় ছিলেন, কী করছিলেন, তাকে কে বা কেন অপহরণ করেছিল? এই প্রশ্ন আসাই স্বাভাবিক। এবার আপনাদেরকে বলবো আসলে কি ঘটেছিল। এই ঘটনা গাজিয়াবাদের। যিনি অপহৃত হয়েছিলেন তার নাম রাজু। 1993 সালের সেপ্টেম্বরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশের কাছে একটি রিপোর্ট করা হয়েছিল, কিন্তু ছেলেটিকে খুঁজে পাওয়া যায়নি এবং মামলাটি শেষে অমীমাংসিত হয়ে থেকে যায়। তার অগ্নি পরীক্ষার বর্ণনা দিয়েছেন তিনি। রাজু বলছেন যে তার অপহরণকারীরা তাকে রাজস্থানে পাঠিয়েছিল। সেখানে যে এত বছর ধরে সে ছিল এবং যেখানে তাকে নিয়মিত মারধর করা হতো বলে জানা গিয়েছে এবং তাকে নাকি রীতিমতো মারা হতো। তিনি আরও বলেন তাকে যেখানে রাখা হতো সেই জায়গা নাকি থাকার উপযুক্তই নয়। এই গোটা ঘটনার শেষ অর্থাৎ রাতে তার পাতে জুটত শুধুই একটি রুটি। অর্থাৎ এতদিনের পর, এত অত্যাচারের পর সারা রাতে শেষে তাকে একটা রুটি খেতে দেওয়া হতো। এমনই অভিযোগ জানিয়েছেন তিনি, মানে ওই অপহৃত ব্যক্তি। রাতে তাকে বেঁধে রাখা হয় যাতে সে পালাতে না পারে। ভাবতে পারেন কতই না অত্যাচার করা হতো ওই ব্যক্তির ওপরে। 37 বছর বয়সী ওই ব্যক্তি আরও দাবি করেছে যে ওই ব্যক্তির বাড়িতে তাকে বন্দি করে রাখা হয়েছিল। তার ছোট মেয়ে তাকে ভগবান হনুমানের পূজা করতে বলেছিল এবং তাকে পালিয়ে যেতে এবং তার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করেছিল। মানে এই গোটা ঘটনা একটি সিনেমাকেও হার মানাবে। এবার আপনাকে বলবো রাজু কিভাবে পালিয়ে ফিরে এলো। এই প্রশ্নের উত্তর আপনি জানতে চাইছেন নিশ্চয়ই। জানা গিয়ে সেই ব্যক্তি অপহরণকারীদের চোখ এড়িয়ে দিল্লির উদ্দেশ্যে একটি ট্রাকে চলে যায়। এরপর ধীরে ধীরে চলে আসে। যদিও সে কোন এলাকায় থাকতো এবং তার বাবা মায়ের নাম ভুলে গিয়েছিল, পুলিশ কতটা অসহযোগী তা তিনি তুলে ধরেছেন। তিনি বলেন, আমি দিল্লিতে পৌঁছে অনেক থানায় ঘোরাঘুরি করেছিলাম কিন্তু কোনো সাহায্য পাইনি। সে অপহৃত ব্যক্তি রাজু তিনি কি বলছেন আমরা একবার শুনব। क्या नाम है तुम्हारा? राजू, क्या मामला है, बताओगे कुछ? यहाँ नोएडा से गाजियाबाद का मैं रहने वाला हूँ। आज से 18-19 साल पहले कोई गाड़ी वाला उठा के ले गया था और मेरे परिवार में मम्मी पापा 4 बहन एक रहते भाई में, और पापा यहाँ जमीन खुद के अपने किसी खेती करते थे और खुद का घर है यहाँ पे। अब गाँव का नाम पता नहीं, गाँव में कौन से रहते जितना। कितनी साल के थे तुम उस समय? उस टाइम में 10-11 साल का था। 10-11 साल के थे। तो इतना कुछ आइडिया है कि किस जगह रहते थे? कुछ नियर बाई कोई मंदिर या कुछ? पहले बड़ी बड़ी हाईवे और ये जंगल था पूरा, इतना नहीं था पहले। তবে 5 দিন আগে তিনি গাজিয়াবাদের থানায় পৌঁছান। তিনি বলেন এখানকার পুলিশ তাকে দেখভাল করেছে, তারা তাকে পর্যাপ্ত জিনিস দিয়েছেন, মানে যা থাকা এবং খাওয়ার জন্য প্রয়োজন। তাকে খোঁজার জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা হয়। এরপরই রাজুর মামা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তার পরিবার তাকে রিসিভ করতে আসে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সিনিয়র পুলিশ অফিসার রজনীশ উপাধ্যায় বলছেন তিনি থানায় আসার বিষয়ে লোকটির সব কিছু খতিয়ে দেখছেন। পুলিশ আধিকারিক কি বলছেন এই বিষয়ে শুনব। थाना खोड़ा कमिश्नर गाजियाबाद पर एक युवक पहुंचा और उसने अपना नाम भीम सिंह पुत्र तुलाराम बताया। उसने बताया कि 30 वर्ष पूर्व उसका थाना साहिबाबाद क्षेत्र से अपहरण कर लिया गया था। थाना खोड़ा पुलिस टीम द्वारा जब इसके संबंध में जानकारी किया गया तो पता चला कि 30 वर्ष पूर्व थाना साहिबाबाद क्षेत्र में इस संबंध में अभियोग पंजीकृत हुआ था। उससे पूछताछ के आधार पर उसके परिजनों का पता लगा करके युवक को उसके परिजनों से मिलवा दिया गया है। इसमें अग्रिम विधिक कार्रवाई प्रचलित थी। 31 বছর আগে তাকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ যখন তদন্ত করতে শুরু করেছে তখন জানা গিয়েছে সবকিছু। তাকে জিজ্ঞাসা করে আত্মীয়দের খোঁজ পাওয়া গিয়েছে। তদন্ত চলছে। এখন দেখার যে পরিবারের সঙ্গে দেখা করার পর কি বার্তা দেন তিনি সকলকে। কিন্তু এই ঘটনা একটি বিষয় শিক্ষা হয়ে গেল বলেই মনে করছেন অনেকে। और उनकी इलेक्ट्रिक
ये हमारा भाई राजू जो 1993 में किडनैप हो गया था और ये किडनैप होने के बाद में हमें এই ঘটনা গাজিয়াবাদের। যিনি অপহৃত হয়েছিলেন তার নাম রাজু। 1993 সালের সেপ্টেম্বরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশের কাছে একটি রিপোর্ট করা হয়েছিল, কিন্তু ছেলেটিকে খুঁজে পাওয়া যায়নি এবং মামলাটি শেষে অমীমাংসিত থেকে যায়। তার অগ্নিপরীক্ষার বর্ণনা দিয়েছেন রাজু। রাজু বলেছিলেন যে তার অপহরণকারীরা তাকে রাজস্থানে পাঠিয়েছিল, যেখানে সে এত বছর ধরে ছিল এবং সেখানে তাকে নিয়মিত মারধর করা হতো বলে জানা গিয়েছে। তিনি আরও বলেন তাকে যেখানে রাখা হতো সেই জায়গা নাকি থাকার উপযুক্তই নয়। এই গোটা ঘটনার শেষ অর্থাৎ রাতে তার পাতে জুটত শুধু একটি রুটি, এমনটাই তার অভিযোগ। তিনি আরও দাবি করেন যে ব্যক্তির বাড়িতে তাকে বন্দি করে রাখা হয়েছিল তার ছোট মেয়ে তাকে ভগবান হনুমানের পূজা করতে বলেছিল এবং তাকে পালিয়ে যেতে এবং তার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করেছিল। মানে এই গোটা ঘটনা যেটি একটি সিনেমাকেও হার মানাবে। এবার আপনাকে বলবো রাজু কিভাবে পালিয়ে এলো। এই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই জানতে চাইছেন। জানা গিয়েছে ওই ব্যক্তি অপহরণকারীদের চোখ এড়িয়ে দিল্লির উদ্দেশ্যে একটি ট্রাকে চড়ে যায় এবং এরপর তিনি কি বলেছেন এই ঘটনা নিয়ে আমরা আরও একবার শুনবো। क्या नाम है तुम्हारा? राजू। राजू, क्या मामला है, बताओगे कुछ? हाँ, यहाँ नोएडा से गाजियाबाद का मैं रहने वाला हूँ। आज से 18-19 साल पहले कोई गाड़ी वाला उठा के ले गया था और मेरे परिवार में मम्मी पापा 4 बहन थे भाई में, और पापा यहाँ जमीन खुद के अपने किसी खेती करते थे और खुद का घर है यहाँ पे। अब गांव का नाम पता नहीं, गांव में कौन से में रहते थे इतना। कितनी साल के थे तुम उस समय? उस टाइम में तो 11 साल के थे। 10-11 साल के थे। तो इतना कुछ आइडिया है कि किस जगह रहते थे? कुछ नियर वाइज कोई मंदिर या कुछ? पहले बड़ी बड़ी हाईवे और ये जंगल था पूरा, इतना नहीं था पहले। তবে তিনি 5 দিন আগে গাজিয়াবাদের থানায় পৌঁছান আর তিনি বলেন এখানকার পুলিশ তাকে দেখভাল করেছে। তারা তাকে পর্যাপ্ত জিনিস দিয়েছেন, মানে যা থাকা খাওয়ার জন্য প্রয়োজন। তাকে খোঁজার জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহারও করা হয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।